আঙ্গুলের আংটি, টাকা এবং 20 লক্ষ টাকা দাবি করে তার বাবাকে নিয়ে গিয়ে দিয়ে ছাড়ি নিয়ে আসতে হয়েছে। এই হিন্দু ছেলেটার সঙ্গে একটা মুসলমান ছেলেও ছিল মুর্শিদাবাদ। কি বলি, আমার মনে ঘৃণাকে গুলি করে মেরে দিলে এই ধরনের মুসলমানকে কোনো নেকি হবে না। আমি কেন বুঝতে পারলাম, কাটিহারে মুসলমান গাদা আছে, এডুকেশন নাই, শিক্ষা নাই, এখনো জঙ্গলি হয়ে আছে। অনেকজন রাগ করবে আমার কথায়, বাস্তব কথা বলছি। যে জাতির মধ্যে শিক্ষা থাকবে না তারা যে কোনো কাজ করতে দ্বিধাবোধ লিবেন। ওই জন্য আল্লাহর কসম, কোরআন বলেছে শিক্ষা অর্জন করো, এডুকেশন নিয়ে শিক্ষা লাও, তোমার বাচ্চাকে শিক্ষা দাও, আপনি মরণের পরে বসতে পারবেন। এই মাদ্রাসায় শুধু দান করলে হবে না, আপনার বাচ্চা দিয়ে অনুদান দিয়ে এই মাদ্রাসাকে কামিয়াবি করুন। এক শ্রেণীর বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে আপনার এই মাদ্রাসাগুলো মিটানোর লেগে, কোরআনকে মিটানোর লেগে। আর মিটাবে কার দ্বারা? তোমাদের মতো মুসলমানের দ্বারাই মিটানো হবে মাদ্রাসাগুলো। আপনি অনুভব করতে পারবেন। তোমার যদি বলেন সেটা তো মুসলিম রাষ্ট্র, নাম হতে পারে বাংলাদেশ মুসলমানদের দেশ না, তাকে পরিচালনা করছে হাসিনাকে বেঈমান কাফেররা। পৃথিবী বেঈমান কাফের আর ইহুদিদের দ্বারা পরিচালিত হাসিনা। যদি মুমিনদের দ্বারা, উলামাদের দ্বারা পরিচালনা হতো, কখনো আলেমদের উপরে অত্যাচার করত না। আপনারা ভাবতে পারবেন না হাসিনার একজন নেতা, এই মৌলভী ইয়াসিনের ভারতবর্ষে ইনার জানা নেই হাসিনা কতগুলো ভালো কাজ করেছে, তার খারাপ দিকগুলো দিয়েছে। এমন শোনো, 1000-এর বেশি খারাপ কাজ করেছে। আর আমি চ্যালেঞ্জ দিয়েছি, তোমার হাসিনার বাপের যদি, যে বাপ মরে গেছে সেই বাপের, হাসিনার যদি সত্যিকারী এক বাপের বিটি হয়, তাহলে তাকে বলো ন্যায় ভাবে খালি নির্বাচন করতে। 2014 সালে নির্বাচন করেনি, 18-তে নির্বাচন করেনি। কেন? সে জোর জবরদস্তি বলেছে হাসিনা যে আমাকে লোকরা চাই, আমি প্রধানমন্ত্রী, ভোটটা ঠুকে জান্নাতে যাবে। কে বললো আপনাকে? কেউ যদি বলে অনলি ফর নামাজ পড় আর জান্নাতে চলে যাব, সে ভুলের মধ্যে আছে। নামাজ আল্লাহর হক, তার মধ্যে কমি থাকলে আল্লাহ হিসেব নেবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালদা মুর্শিদাবাদের খবর বলছি, একটা ছেলে গাছের আম পাড়তে গেছে, তাকে হেসুয়া করে ছুটিয়ে দিয়েছে। কোথায় না মালদা। আপনারা রাগ করছে, আমি এটা হক কথা বলে যাচ্ছি। বাচ্চা ছেলে কেন ছুটিয়েছে? না তার মধ্যে এডুকেশন আছে, না তার মধ্যে দ্বীন আছে। ওই জন্য এই মাদ্রাসা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের জানা নেই পৃথিবীতে কোন জায়গায় যে ছেলেটা তৈরি হবে না, যাকে কেউ মানুষ করতে পারবে না, তাকে আমাদের হাতে তুলে দেন, আমরা এই মাদ্রাসায় তাকে তৈরি করে হাফেজ, মোল্লা, কারি করে আপনাদের হাতে তুলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেন মাদ্রাসায় কোন ছেলেগুলোকে দেয়া হয়? মাদ্রাসায় নিয়ে এসে দেন। এই কারখানা এমন একটা কারখানা, অমানুষটাকে মানুষ করে দেওয়া হয়, চোরটাকে শেখ করে দেওয়া হয়, ডাকাতটাকে মুহাদ্দিস করে